শুভ সকাল বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। আজকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে, কারণ ওর বাবা বেরোবে। ছেলের জন্য পরোটা, শুকনো শুকনো তেলের পরোটা করেছি আর একটু আলুর দম করেছি, যেটা টিফিনেও দিয়ে দেবো। আজকে ছেলে বাড়িতে আছে, তো এটা করে দিয়ে দুপুরে রান্না করতে হবে। তারপরে মধ্যে একটু পড়ানোও আছে আমার। তো চলুন, তো আজকে একটু চোখটাও দেখাতে যাওয়ার ব্যাপার আছে। সব কিছু মিলে সারাদিনটা এইভাবে চলবে। তো চলুন, পরে যেরাম হচ্ছে আপনাদের সঙ্গে সবই দেখাবো। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলেই ভালো, কারণ চোখের পাওয়ারটা একটু বেড়েছে বলে মনে হচ্ছে। তো এইটুকুনি, পরে আবার এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। সকালে তাড়াতাড়ি জলখাবার করে ফেলেছিলাম, তারপরে হাজব্যান্ড বেরোবে, তার জন্য চটজলদি যেটা করে দিলাম সেটা হচ্ছে ভাত করেছি, এখানে ডাল করেছি, একটা তরকারি করেছি, এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি আর মাছ। এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ দিয়ে দেবো। আর তারপরে তাড়াতাড়ি ছেলেও আছে বাড়িতে, ওকেও খাবার দিয়ে দেবো, কারণ আজকে আমার প্রচণ্ড চাপের ব্যাপারে পড়ানোও আছে, প্লাস একটুখানি চোখ দেখানোর ব্যাপারটাও আছে। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, তো দেখা যাক কোথায় কি হয়, যেটা হোক তাড়াতাড়ি করে নিতে হবে। চলুন, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সন্ধেবেলা আজকে ছেলের জন্য একটু পড়াতে গেছিলাম, সেখান থেকে ওর জন্য একটুখানি ফুচকা নিয়ে এলাম। তো চলুন, আজকে ওয়েদারটা বেশ গরমই আছে, খুব একটা ঠান্ডা নেই। তো এই ওয়েদারের মধ্যে সব কিছু করতে হবে। আজকে প্রচুর চাপ ছিল, তো সব কিছু চাপের মধ্যেই করতে হবে, কিছু করার নেই। তা চলুন, ওকে আগে দিয়ে দিই, তারপরে কথা হবে। এই যে চাও চলে এসছে, এসে একটু চা খাবো বলে চা নিয়ে চলে এলাম, আর ছেলের ফুচকা। চাটা খেয়ে নিই, তারপর কথা। চলে এলাম বন্ধুরা, সন্ধেবেলা প্রতিদিন একটুখানি করে আসি। তো আজকে যেটার জন্যে আসা বা যেটার জন্যে বলা, সেটা হচ্ছে কাল বাদে পরশু রথ। আমাদের এখানে চুঁচুড়াতে ভালোই রথ টুকটাক বেরোয়। আর আমাদের এখানে রথতলা বলে একটা জায়গা আছে, সেখানে ছোট্ট করে একটা মেলা বসে, এছাড়া ব্যান্ডেলও বসে। আর আমাদের হুগলি জেলার মধ্যে মহেশের রথ তো সবচেয়ে বড়, সেখানে তো খুব সুন্দর মেলা বসে। এছাড়া আমাদের চন্দননগরেরও রথে ভালো মেলা বসে, সুন্দর শোভাযাত্রা হয়, বিশাল বড় রথ যায় চন্দননগরে। আর আমাদের চুঁচুড়াতেও মোটামুটি বেশ অনেক রথই হয়। আসলে বলতে গেলে মানে রথযাত্রার দিনটা, মানে তার শুক্রবারটা না একদম জমজমাট হয়। চুঁচুড়ার বুকে কি সব জায়গায় হয়তো এরকম হয় আমি যেটুকুনি জানি। মহেশের রথ আমি নিজে দেখেছি, মহেশের আগের বারের রথ নিজে গিয়ে দেখে এসি। মহেশের মাথায় মাসির বাড়িতেও গেছি, একদম উল্টো রথের দিনকে একদম কাছ থেকে ঠাকুরের কাছে গেছি। মাসি পিসির বাড়িতে, মাসির বাড়িতে খাওয়া দাওয়ার ওখানে ভোগও পেয়েছিলাম, সুন্দর ব্যবস্থা। আগের বাড়িটা খুব সুন্দর ছিল। তো জানি না এবারে সেটা কতটা কি সম্ভব হবে। আর যেটা হচ্ছে আমাদের চুঁচুড়া রথের মধ্যে ছোটোখাটো হলেও, এই দিন সব জায়গায় হচ্ছে গরম গরম তেলে ভাজা আর পাঁপড় ভাজা আর হচ্ছে জিলিপি। মেলা যাওয়া মানে জিলিপি, তবে এই দিনটা হচ্ছে একদম পাঁপড় ভাজা। আর পাঁপড় ভাজা যতই বাড়িতে করে খাও না কেন, বাইরে সেদিনটা একটা পাঁপড় ভাজার খাওয়া না আলাদা একটা টেস্ট বা আলাদা একটা আনন্দ। জিলিপি অন্য দিন খাই ঠিকই, কিন্তু ওই দিনটা একটা আলাদা রকম। কিন্তু জানি না এবারে কতটা কি হবে, তবে একটা জিনিস বলতেই পারবো, মানে আমাদের বাঙালিদের ছোটোখাটো উৎসবের মধ্যে আমরা সবাই একসাথে আনন্দ করি। শুধু বাঙালিরা বলো না, সবাই সবার মধ্যে পরে মহরম আসছে, সেটাতেও আমাদের এখানে চুঁচুড়াতে কম নয়। মহরমে আমাদের এখানে বট স্কুলের সামনে ইমামবাড়া আছে, সেখানে দারুণ মেলা বসে এবং সুন্দর অনুষ্ঠান হয়। সবাই একসাথে মিলিত হয় ওই মেলাটায়, খুব ভালোটাও খুব ভালো লাগে। আমি ওটাতেও গেছি, খুব সুন্দর। তো দেখা যাক কতটা কি হয়, আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তবে আবার বলছি, সামনে মেলার উৎসবে আপনারা সবাই মেতে উঠুন, এবং অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। রাতের ডিনারে আজকে আলুর দম করেছি, আর একটুখানি চিকেন করেছি আর রুটি। আর পারা যাচ্ছে না, এই গরমে বেশি কিছু করতে পারছি না। তো চলুন, রাতের ডিনারে আপনাদের সঙ্গে চলে এলাম রাতের ডিনার নিয়ে। আজকে রাতের ডিনারে যেটা করেছি সেটা হচ্ছে রুটি, আলুর দম আর হচ্ছে একটু চিকেন কষা। রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। আর আজকে সারাদিনটাই চলে গেল এইরকমভাবে, একটা করে দিন চলে যাচ্ছে, কিছু করার নেই। কালকে সকালে অনেক সকালে উঠতে হবে, কারণ কালকে ছেলে খেলতে যাবে অনেক সকালেই, 5:30 থেকে 6টার মধ্যেই বেরিয়ে যাবে অনেক সকালেই। ফার্স্ট ট্রেন না সেকেন্ড ট্রেন ধরবে। তো চলুন, শুভরাত্রি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।
কালকে বাদে পরশুদিন রথযাত্রার, অগ্রিম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর কালকে আবার দেখা হচ্ছে।